রোজা রেখে চিড়া খেলে কি হয়? অনেকেই রোজা রাখার পরে চিড়া খাওয়ার অভ্যাস করে ফেলেছেন, বা বেশিরভাগ মানুষই যারা শরীর ঠান্ডা রাখতে চান বা বিভিন্ন ধরনের উপকারিতা পেতে চান এবং সেটি পাওয়ার ক্ষেত্রে সারাদিন রোজা রাখার পরেও অনেকে চিড়া খেতে চান বা চিড়া খেয়ে থাকেন। কিন্তু রোজা রেখে এই চিড়া খেলে কি হয়? হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে রোজা রেখে চিড়া খাওয়া যাবে কিনা এবং এই চিড়া খেলে কি কি উপকার পাবেন এবং কাদের এই চিড়া খাওয়ার জন্য নিষিদ্ধ রয়েছে, পুরো ভিডিও জুড়ে বিস্তারিত থাকছে। তবে তার আগে আপনি চিড়া খেতে পছন্দ করেন কিনা অবশ্যই কমেন্ট করে জানান। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস। স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন প্রথমেই জেনে নিই যে রোজা রেখে চিড়া খাওয়া যাবে কিনা। রোজা রেখে চিড়া খাওয়া যেতেই পারে, তবে এটি আপনার শরীরের জন্য উপকারী হবে এবং কিছু বিষয় মাথায় রেখে আপনাকে কিন্তু এই চিড়া খেতে হবে, নাহলে ক্ষতির কারণ হতে পারে। তবে তার আগে আপনি রোজা রেখেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যান। আসুন রোজা রেখে চিড়া খাওয়ার বেশ কিছু উপকারিতা আপনাদেরকে জানিয়ে দিই। রোজা রেখে যদি আপনি চিড়া খেতে পারেন, আপনার শরীরে কিন্তু শক্তি প্রদান করে থাকে এই চিড়া। কারণ চিড়ায় প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে, যেটি ধীরে ধীরে শক্তি প্রদান করে এবং দীর্ঘ সময় ক্ষুধা কম রাখতে সাহায্য করে। তাই আপনারা যদি সেহরিতে চিড়া খেতে পারেন তাহলে কিন্তু আপনি দীর্ঘ সময় পেট ভরা অনুভব করবেন এবং ক্ষুধাও কম লাগবে। এছাড়া হজমে সহজ, এটি হালকা খাবার হওয়ার জন্য ইফতার বা সেহরিতে সহজেই হজম হয় এবং গ্যাস্ট্রিকের সমস্যা কমতে শুরু করে। এছাড়া রোজাতে যে একটি কমন সমস্যা সেটি হচ্ছে শরীর পানিশূন্যতা অনুভব করে। এই চিড়া খেলে কিন্তু আপনার শরীর পানি ধরে রাখে। দুধ বা দইয়ের সঙ্গে যদি চিড়া খান তাহলে এটি আপনার শরীরে পানির ঘাটতি পূরণ করতে সাহায্য করে, যেটি রোজার সময় অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। এছাড়া প্রাকৃতিকভাবে শর্করা সরবরাহ করে এই চিড়া, কারণ এটি রক্তে শর্করার স্তর ধীরে ধীরে বৃদ্ধি করে, যার ফলে রোজার সময় ক্লান্তি বা দুর্বলতা অনুভব খুব কম হয়। কিন্তু আপনি এই চিড়া খেতে পারবেন কিনা সেটি অবশ্যই আপনাদেরকে জানতে হবে। তার আগে আপনি চিড়া খেতে পছন্দ করেন কিনা অবশ্যই কমেন্ট করে জানান। তো কখন এই চিড়া খাওয়া এড়ানো যাবে বা এড়ানো ভালো? খালি চিড়া খেলে পুষ্টির ঘাটতি হতে পারে। শুধুমাত্র চিড়া খেলে প্রয়োজনীয় প্রোটিন এবং ফ্যাট পাওয়া যায় না, তাই এটি খেতে হলে অবশ্যই দুধ, দই বা বাদাম ফলের সঙ্গে খাওয়া ভালো। অনেক বেশি যদি হজমের সমস্যা হয় তাহলে শুধু শুধু চিড়া আপনারা খাবেন না। কিছু মানুষের ক্ষেত্রে চিড়া খেলে বেশি গ্যাস বা অস্বস্তি হতে পারে, তাই পরিমাণে নিয়ন্ত্রণ রাখা জরুরি। এছাড়া যাদের ডায়াবেটিস রোগী রয়েছে তাদের কিন্তু চিড়া খাওয়ার ব্যাপারে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ চিড়ায় হাই গ্লাইসেমিক ইন্ডেক্স রয়েছে, যেটি রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়াতে পারে। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এটি পরিমিত পরিমাণে খাওয়া উচিত এবং প্রোটিনের সঙ্গে ব্যালেন্স করে খাওয়া উচিত, যেমন দুধ বা বাদাম যুক্ত করে খাওয়া উচিত। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।